কাবা মারহাবা 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 যেদিন নবীর বেলাদত শরীফ সেদিন হতে কাবা শরীফ যেদিন নবীর বেলাদত শরীফ সেদিন হতে কাবা শরীফ কাবারো কাবা তিনি কাবারো কাবা তিনি আদম সুফির বাবা মারহাবা 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 তশরিফ আনলেন নূর নবী খোদ কাবার কাবা তশরিফ আনলেন নূর নবী কাবার কাবা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 আসমানের ফেরেশতা দলে মারহাবা মারহাবা বলে আসমানের ফেরেশতা দলে মারহাবা মারহাবা বলে হুর ফরি গিলমানে গাথে হুর ফরি গিলমানে গাথে তাহার নামের মালা মারহাবা বলো মারহাবা মারহাবা জোরে মারহাবা বলো মারহাবা মারহাবা তশরিফ আনলেন নূর নবী খোদ কাবার কাবা তশরিফ আনলেন নূর নবী কাবার কাবা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ আসমান খুশি জমিন খুশি খুশি আল্লাহর সিংহাসন এ ধরার মাঝে তশরিফ আনলেন সৃষ্টি কোলের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মজা লাগে লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা বারোই রবিউল আউয়ালে সোমবার প্রভাত কালে
বলেন 12ই রবিউল আউয়ালে সোমবার প্রভাত কালে আনলেন নবী দুনিয়াতে আসলেন নবী দুনিয়াতে শুভক্ষণ শুভ দিনে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 সংহারাতে ফুটেল রে রঙিন গোলের লালা সংহারাতে ফুটেল রে রঙিন গোলের লালা সেই ফলেরি খুশবুতে আজ সেই ফলেরি খুশবুতে আজ দুনিয়া মাতোয়ারা সাহারাতে ফুটেল রে রঙিন গোলের লালা আল্লাহ 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 সেই ফল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা সংহারাতে ফুটেল রে ফল রঙিন গোলের লালা সংহারাতে ফুটেল রে ফল রঙিন গোলের লালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়াশ শুকরু লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম অদ্যকার আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে উপলতা মজুমদার বাড়ি গাউসুল আজম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের নূরানি ইরফানি বরকতি মাহফিলের সম্মানিত সভাপতি এই গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আপনাদের সকলের শ্রদ্ধার পাত্র আমাদের সকলের শ্রদ্ধার পাত্র টামটা দাখিল মাদ্রাসার সম্মানিত সুফার এই শাহরাস্তি উপজেলা গাউসিয়া কমিটির সম্মানিত সভাপতি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট রৌনক বলিষ্ঠ কণ্ঠস্বর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন মসজিদের সম্মানিত কমিটির নেতৃবৃন্দ বিশেষ করে আমার শ্রদ্ধাপাত্র অত্যন্ত ভক্তি এবং সম্মান যাদেরকে করি যারা আমার সামনে বসে আছেন
আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আপনারা, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মুতাল্লেব মাস্টার সাহেব, শাহ আলম মাস্টার সাহেব সহ মুরব্বী যারা এখানে রয়েছেন, মুখলেসুর রহমান মজুমদার সাহেব সহ বিশেষ করে যুবকেরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আলের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, দোকানপাটে অবস্থানরত সকল ব্যবসায়ী ভাই বন্ধুদেরকে আমি গুনাহগার আন্তরিকভাবে সালাম প্রদান করছি। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সাধারণত মসজিদের পরিবেশেই এই মাহফিলের আয়োজনে উপস্থিত হয়েছি। এটা ছোটোখাটো কোনো মাহফিল নয়, বাৎসরিক মাহফিল এই মসজিদের আয়োজনে হয়। সেই মাহফিল বাহিরে ঈদগার মধ্যে হয়। আপনাদের সকলের উপস্থিতিতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওলামায়ে কেরামদের উপস্থিতির মাঝে সেই মাহফিলগুলো হয়। এই জমিনের উপরে বহু বিরাট বিরাট সমাবেশ হয়, সুন্নি মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন, তাফসিরুল কোরআন মাহফিল, যেই মাহফিলের মধ্যে হাজার হাজার শ্রোতা থাকে, হাজার হাজার শ্রোতা থাকে, আন্তর্জাতিক বক্তা থাকে, ভাইরাল বক্তা থাকে। ওই ভাইরাল বক্তার ওয়াজ শোনার জন্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কেরামগণের আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ সেই মাঠ ময়দানের মধ্যে সমবেত হয়। আমরা দেখি ওই সমাবেশের মধ্যে হাজার হাজার শ্রোতা থাকে, সেখানে কোরআনের আলোচনা হয়, সেখানে হাদিসের আলোচনা হয়। কিন্তু আজকে এই উফলতা গাউসুল আজম জামি মসজিদের মধ্যে যে মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষের উপস্থিতিতে তাফসিরুল কোরআন মাহফিলের চেয়ে দামি মাহফিল, বিশাল ইসলামী সম্মেলন থেকে দামি মাহফিল, বিশাল ইসলামী সুন্নি মহাসমাবেশ থেকে দামি মাহফিল আজকের এই ঈদে মিলাদুন্নবীর মাহফিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা ছোট মাহফিল নয়, এটা ছোট মাহফিল নয়। কোনো অংশে এটাকে ছোট বলা যাবে না, কোনো অংশে ছোটখাটো করে তোলা যাবে না। কারণ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জমিনের মধ্যে আগমন করেছে। এই জমিন নবীকে ফেয়ে মারহাবা বলেছে, আসমান নবীকে মারহাবা মারহাবা বলে স্বাগত জানাচ্ছে, ফেরেশতা নবীকে স্বাগত জানাচ্ছে। আসমান জমিনের মধ্যে সৃষ্টির যা কিছু রয়েছে, গাছপালা তরুলতা সমস্ত কিছু নবীর আগমনে খুশি হয়েছে। আল্লাহর ফেরেশতারা খুশি হয়েছে, জান্নাত নবীকে পেয়ে খুশি হয়েছে। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে উপরের স্থান হচ্ছে আরশ, সেই আরশ আলা আল্লাহর নবীকে পেয়ে খুশি হয়েছে, কুরসি নবীকে পেয়ে খুশি হয়েছে, লৌহে মাহফুজ নবীর আগমনে খুশি হয়েছে। সৃষ্টি জগতের মধ্যে সবাই নবীকে পেয়ে খুশি হয়েছে। সেই খুশির ধারাবাহিকতায় এই পশ্চিম উপলতা গাউসুল আজম জামি মসজিদে আমরা যারা এসেছি, আমরাও সেই নবীর আগমনে খুশি। আর একটু জোরে বলেন, নবীর আগমনে আমরা খুশি না বেজার? এই খুশিটাকে আরবিতে ঈদ বলা হয়। খুশিটাকে আরবিতে কি বলা হয়? আর একটু জোরে বলেন। এই খুশিটাকে আরবিতে ঈদ বলা হয়। এই নবী যেই রাতের শেষে, যেই দিনের শুরুতে নবীজি আগমন করেছেন, সেই রাতটা ছিল আজকের রাত। আর একটু জোরে বলেন। আজকের রাতের মন্তব্য হচ্ছে ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহর জগতের মধ্যে যত বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম এসেছেন, সমস্ত উলামায়ে কেরাম কোরআন হাদিস গবেষণা করেছেন, উসুল ফিকহ গবেষণা করেছেন। আল্লাহর জগতের মধ্যে সমস্ত সৃষ্টি গবেষণা করে তিনরা দেখলেন যে আল্লাহর কোরআনের মধ্যে বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাতটা হচ্ছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু উলামায়ে কেরাম বলতেছে, আল্লাহ বলতেছে কদরের মাস,
কদরের রাত্রিটা হচ্ছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু এই কদরের রাত এত মর্যাদা লাভ করলো কিভাবে? আমার নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কদরের রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত্রিটা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল। কিন্তু আমার নবী যেই মাসের মধ্যে, যেই রাতের মধ্যে দুনিয়ার মধ্যে আগমন করলেন, নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআন যেই রাতে নাজিল হয়েছে, সেই রাত যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে থাকে, আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবী যেই রাতে আগমন করেছেন, সেই রাতটা কি কদরের রাতের চেয়ে দামি না ওয়াদামি? আল্লাহর সকল জগতের সকল বিজ্ঞ উলামায়ে কিরামগণ মন্তব্য করেছেন, লাইলাতু মাউলুদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতুল কদর। নবীজির আগমনের রাত লাইলাতুল কদরের চেয়ে বেশি দামি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর আর লাইলাতু মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আগমনের রাত কদরের রাতের চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। কদরের রাতটা হচ্ছে ফেরেশতাদের ঈদের দিন, ঈদের রাত। কদরের রাতটা হচ্ছে ফেরেশতাদের ঈদের রাত, ঈদুল মালাইকা। কদরের রাতে তাদের জন্য ঈদের রাত হচ্ছে জুমার রাত। জুমার রাতটা হচ্ছে এক একজন মুসলমানের ঈদের রাত। সুবহানাল্লাহ বলেন। আর এই লাইলাতু মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজির আগমনের রাতটা, এই ঈদ মিলাদুন নবী তথা নবীজির আগমনে খুশি ঈদ, এটা হচ্ছে ঈমানদারের ঈদ। সুবহানাল্লাহ বলেন। এটা কাদের ঈদ? অনেকের ভালো লাগে না, অনেকে ঈদে মিলাদুন নবী পালন করে না, অনেকে ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে। কথা বলেন ঠিক কিনা? তারা কোথাও খুঁজে পায় না। আমি বলবো, বাবা, নামাজ পড়লে আপনি মুসলমান হন, রোজা রাখলে আপনি মুসলমান হন, হজ করলে আপনি মুসলমান হন, যাকাত দিলে আপনি মুসলমান হন, আল্লাহ আল্লাহ জিকির করলে আপনি মুসলমান হবেন, কোরআন তেলাওয়াত করলে আপনি মুসলমান হবেন। কিন্তু ঈমানদার এখনো হইতে পারেন নাই, ঈমানদার হইতে পারেন নাই। ঈমানদার আপনি কিভাবে হবেন? আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই জগৎবাসী শুনে রাখো, জগৎবাসী শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের নিকট, তোমাদের মা বাবা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পরিবার পরিজন, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের প্রিয় ব্যক্তি, তোমাদের প্রিয় বস্তু, সমস্ত কিছু চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবী প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজে আমার আলোচনার ধারা পরিবর্তন হবে, আর আপনাদের আওয়াজে আমার আলোচনার ধারা বন্ধ হয়ে যাবে। আওয়াজ দিবেন না বন্ধ রাখবেন? একটু জোরে বলেন। এরপরও আওয়াজ যদি না আসে তাহলে বদনসিব আমার। জবানটা বন্ধ রাখছেন কি লেগে? কোন ক্ষেত্রে জবানটা খুলে রাখবেন জানি না, আল্লাহ মাবুদে জানে। এই জন্য বাবা একটু মনোযোগ সহকারে শুনুন, যে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, নবীর মোহাব্বত ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যায় না। এবার আবার বলছে, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। হুঁশিয়ার, সাবধান, যার মধ্যে নবীর প্রেম নাই, যার মধ্যে নবীর ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই। এই কথাটা 3 বার বলা হয়েছে। কয়বার? যার মধ্যে নবীর প্রেম নাই, যার মধ্যে নবীর ভালোবাসা নাই, তার ঈমান
আরো জোরে বলেন তার ঈমান নাই। তাহলে ঈমানের খোঁজ কোথায় করব? নামাজে করব না? নামাজের মধ্যে ঈমান পাওয়া যাবে না। রোজার মধ্যে ঈমান খুঁজবো, রোজার মধ্যে ঈমান পাওয়া যাবে না। যাকাতের মধ্যে ঈমান খুঁজবো, যাকাতের মধ্যে ঈমান পাওয়া যাবে না। হজের মধ্যে ঈমান খুঁজবো, হজের মধ্যে ঈমান পাবো না। ঈমান পাবো কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষরে শোনো, ঈমান হচ্ছে আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে। আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে ঈমান যে ব্যক্তি আনে, সেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা নবী রাসূল পর্যন্ত বানায়া দেই। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, এ বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার হাবিবুল্লাহর উপরে ঈমান আনলে, আমার হাবিবুল্লাহকে ভালোবাসলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তির উপরে আমি কিতাব নাজিল করি, যেই ব্যক্তিকে আমি আসমান থেকে কিতাব নাজিল করি, ওই ব্যক্তি কিতাব পাইল, কিন্তু আমার হাবিবুল্লাহর উপরে যদি ঈমান আনে, আমি আমার হাবিবুল্লাহর প্রতি যদি সে বিশ্বাস রাখে, আমার হাবিবুল্লাহকে যদি সে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ আদমকে নবী বানায়া দেই, মূসাকে নবী বানায়া দেই, ইব্রাহিমকে নবী বানায়া দেই, ঈসাকে নবী বানায়া দেই। ঈসা ততক্ষণ পর্যন্ত নবী হইতো না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ রহমতের নবী, মায়ার নবী, নূরের নবীর উপরে ঈমান না আনতো। ইব্রাহিম আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত ঈমানদার নবী হইতো না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ রহমতের নবীর উপরে ঈমান না আনতো। আদম আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত নবী এবং ঈমানদার হইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীর উপরে ঈমান না আনতো। এটা কেমন কথা? এটা কেমন কথা? কেমন কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জগৎবাসী শুনো, এই দুনিয়ার মধ্যে নবী প্রেমিকরা নবীর আগমনে ঈদে মিলাদুন নবীর মাহফিল করে উফলতা গাউসুল আজম জামে মসজিদের মধ্যে। কিন্তু এর আগে কত আগে যখন আমি আল্লাহ আসমান বানাই নাই, জমিন বানাই নাই, চন্দ্র বানাই নাই, সূর্য বানাই নাই, জান্নাত বানাই নাই, জাহান্নাম বানাই নাই, আরশ বানাই নাই, কুরসি বানাই নাই, লৌহ বানাই নাই, কলম বানাই নাই, গাছপালা, পশু পাখি, তরুলতা কোনো কিছুই বানাইলাম না, ফেরেশতা বানাইলাম না, জিন বানাইলাম না, মানুষ বানাইলাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে মিসাক, যেটা অঙ্গীকারের জগৎ, যেটাকে আবার রূহের জগৎ বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর মুবারক থেকে বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক দিয়া বলতেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মিন নূরিহি ওয়া খালাইকু আল খালাইকু মিন নূরি। আল্লাহ তাআলার নূর মুবারক থেকে আমি নবীজির নূর মুবারক বানাইলেন। বানানোর পরে দিয়া আমি নবীর নূর মুবারক থেকে আল্লাহ তাআলা কুল কায়নাত বানায়া দিলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ বলতেছেন, শুনে রাখো, রূহের জগতে যখন মানুষ ছিল না, জিন ছিল না, ফেরেশতা ছিল না, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম কোনো কিছুই ছিল না, তখন শুধু রূহের জগৎ ছিল। ওই রূহের জগতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সমাবেশ করেছেন। কয়টা? একটু জোরে বলেন। দুইটা সমাবেশ করেছেন। প্রথম সমাবেশ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের সকল রূহগুলোকে একসাথ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যার প্রাণ আছে, যাদেরকে আল্লাহ প্রাণ দিয়েছেন, সমস্ত রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথ করেছেন। তার প্রমাণ, তার দলিল হচ্ছে কোরআনুল কারীমের সূরা আরাফের 172 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সমাবেশ করেছেন রূহের জগতের মধ্যে। ওই রূহের জগতের মধ্যে সর্বপ্রথম সমাবেশ করে সমস্ত রূহগুলোর সামনে আল্লাহ তাআলা বলতেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? হিন্দুদের রূহ ছিল, খ্রিস্টানদের রূহ ছিল, ইহুদিদের রূহ ছিল, মুসলমানদের রূহ ছিল। মুসলমানদের মধ্যে
72-73 দলের রুহ ছিল, সুন্নিদের রুহ ছিল, ওহাবিদের রুহ ছিল, খারিজিদের রুহ ছিল, লামাযহাবিদের রুহ ছিল, আহলে হাদিসদের রুহ ছিল, গাছপালা তরুলতা পশু পাখি সবার রুহ ছিল। সবাই সেই রুহের জগতের মধ্যে প্রথম সমাবেশের মধ্যে জবাব দিল, ক্বালু বালা, আপনি আল্লাহ আমাদের প্রতিপালক। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জগতের মধ্যে মানুষ আইসা বিভিন্ন ধর্মের অনুসারী হবে, কিন্তু হিন্দুরা আল্লাহকে মানে ভগবান হিসাবে। কথা বলেন, কে হিসাবে? ভগবান হিসাবে। জিজ্ঞেস করেন ভগবানকে, কয় আপনারা আল্লাহ বলেন, আমরা ভগবান বলি। একজন, কথা কয় না, একজন। আবার যদি আপনারা শিখদেরকে জিজ্ঞেস করেন, এই তোমরা কি বলো, কয় আমরা ঈশ্বর, আরে আমরা ঈশ্বর বলি। আমরা ঈশ্বর বলি, কয় কারে কোন ঈশ্বর? কয় আপনারা যে আল্লাহরে কোন, আমরা সেই আল্লাহরে ঈশ্বর কই। সুবহানাল্লাহ বলেন, সেই আল্লাহরে ঈশ্বর কই। এবার খ্রিস্টানদের কাছে যান, খ্রিস্টানরা বলবে গড। খ্রিস্টানরা বলবে কি? গড। খ্রিস্টানরা বলবে গড। আপনারা কাকে গড বলেন? কয় আপনারা যাকে আল্লাহ বলেন আমরা তাকে গড বলি। সুবহানাল্লাহ বলেন, আমরা তাকে গড বলি। এখন এতগুলোর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের দরকার। কয় এখন গড যে সেই আল্লাহ, ঈশ্বর যে সেই আল্লাহ, ঈশ্বর যে, ভগবান যে সেই হচ্ছে আল্লাহ। এটা তো রুহের জগতের মধ্যে স্বীকৃতি দিয়ে আসলো, এটা রুহের জগতের মধ্যে স্বীকৃতি দিয়ে আসলো, কিন্তু নাম পরিবর্তন করলো পৃথিবীর মধ্যে। কেউ বানাইছে ঈশ্বর, কেউ বানাইছে ভগবান, কেউ বানাইছে গড। আর প্রকৃত পক্ষে আমার আল্লাহর মূল নাম হচ্ছে আল্লাহ। এটা মুসলমানদের। এটা কাদের? একটু জোরে বলেন। এটাও হচ্ছে মুসলমানদের। প্রথম সমাবেশের মধ্যে সকলের স্বীকৃতি নিলেন। গাছে স্বীকৃতি দিল আল্লাহ আমাদের প্রতিপালক, মাছে স্বীকৃতি দিল আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, পাখি স্বীকৃতি দিল আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, পশু স্বীকৃতি দিল আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, চন্দ্র সূর্য স্বীকৃতি দিল আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, জান্নাত জাহান্নাম স্বীকৃতি দিল আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, আরশ কুরসি লৌহ কলম স্বীকৃতি দিল আল্লাহ আমাদের প্রতিপালক। মানুষের মধ্যে মুসলমানরা স্বীকৃতি দিল আপনি আমাদের প্রতিপালক, মানুষের মধ্যে হিন্দুরা স্বীকৃতি দিল আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, মানুষের মধ্যে খ্রিস্টানরা স্বীকৃতি দিল আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, মানুষের মধ্যে ইহুদিরা স্বীকৃতি দিল আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, জাত বেজাত সমস্ত কিছু স্বীকৃতি দিল আল্লাহ আপনি আমাদের প্রতিপালক। এবার আল্লাহ তাআলা বলতেছেন সমাবেশ শেষ, মুলতবি করে দিলাম, তোমরা সবাই চলে যাও। আমি ওয়াহদানিয়াতের স্বীকৃতি পেয়ে গেলাম, আমি রুবুবিয়তের স্বীকৃতি পেয়ে গেলাম। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের মধ্যে দ্বিতীয় সমাবেশ ডাকলেন। ওই দ্বিতীয় সমাবেশের মধ্যে আম সকল রূহগুলোকে ডাকলেন না, ওই দ্বিতীয় সমাবেশের মধ্যে আল্লাহ তাআলা ভিআইপি ধরনের কিছু রূহকে আহ্বান করলেন। সুবহানাল্লাহ বলেন। সমাবেশটা ওর ভিআইপি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ভিআইপি সমাবেশের মধ্যে শ্রোতা বানাইলেন ভিআইপি। সুবহানাল্লাহ বলেন। এবারে কারা শ্রোতা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী ও রাসূলগণের রূহগুলোকে সেই সমাবেশের মধ্যে আহ্বান করলেন। সেই সমাবেশের মধ্যে বক্তা হচ্ছে স্বয়ং আল্লাহ, আর শ্রোতা হচ্ছেন সকল নবী রাসূলগণের রূহ মুবারক। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সকল নবীজি, সকল নবী রাসূলদের রূহ মুবারক গুলোকে আল্লাহ তাআলা একসাথ করলেন। প্রমাণ কোথায়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বাবারা একটু মনোযোগ সহকারে শুনেন। আমার আল্লাহ রূহের জগতের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী পালন করছেন। রিসালাতের মাহফিল আল্লাহ তাআলা রূহের জগতের মধ্যে করেছেন। মিলাদুন নবীর মাহফিল আল্লাহ তাআলা সেই রূহের জগতের মধ্যে করেছেন। সকল নবী রাসূলগণদেরকে আল্লাহ তাআলা একসাথ করছেন। আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের মধ্যে সকল নবী রাসূলগণের রূহ মুবারক একসাথ করে বলছেন, বন্ধুগো আমার হাবিবুল্লাহ, আপনি সেই সময়ের কথা স্মরণ করেন যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলগণের রূহ মুবারক গুলোকে একসাথ করে বলেছিলাম, ও নবী রাসূলদের রূহ, আমি আল্লাহ তাআলা আপনাদেরকে কিতাব দান করব, আপনাদেরকে হিকমত দান করব, আপনাদেরকে জ্ঞান দান করব, অতঃপর আপনাদের কাছে একজন রাসূল প্রেরণ করব, সত্যবাদী রাসূল। সেই সত্যবাদী রাসূল আয়েশা আপনাদের কিতাবের অ্যাটেস্টেড সত্যায়ন করবে, এমন একজন ভিআইপি রাসূল পাঠাইবো, এমন একজন প্রধান গেজেটেড অফিসার রাসূল আমি আপনাদের কাছে পাঠাবো, যেই ব্যক্তি যাইয়া তাওরাত কিতাবকে অটেস্টেড করবে, তাওরাত কিতাবকে সত্যায়ন করবে। ওই ব্যক্তি তাওরাত কিতাবকে সত্যায়ন করলে নবী মূসার উম্মতের জন্য শরীয়ত হবে। সুবহানাল্লাহ বলেন। ওই নবী গিয়ে, হে দাউদ, আপনার উপরে নাজিলকৃত দাউদ কিতাবের অ্যাটেস্টেড যখন করবে, আমি আল্লাহ দাউদ আপনার উপরে জাব্বুর কিতাব নাজিল করব, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতের জন্য শরীয়ত হবে না দাউদ কিতাব, যতক্ষণ পর্যন্ত ওই ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার আমার বন্ধু হাবিবুল্লাহ এই যে জাব্বুর কিতাব, এই জাব্বুর কিতাবের যতক্ষণ পর্যন্ত অ্যাটেস্টেড না করবে, সত্যায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দাউদ আপনার উম্মতের জন্য সেই জাব্বুর কিতাব শরীয়ত বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীকে বলতেছে, ঈসা, আমি আল্লাহ তাআলা আপনাকে কিতাব দান করব, আমি আল্লাহ তাআলা ইনজিল কিতাব আপনাকে দান করব, কিন্তু ওই ইনজিল কিতাব আপনার উম্মতের জন্য ততক্ষণ পর্যন্ত শরীয়ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ইনজিল কিতাবকে সত্যায়ন না করবে, অ্যাটেস্টেড করবে। এখন আপনারা নবুয়তি পাইবেন, আপনাদেরকে নবুয়তি আমি আল্লাহ তাআলা দান করব, কিন্তু আপনাদেরকে বানাইলাম, এখনো পর্যন্ত আমি নবুয়তি দান করি নাই, কিন্তু নবুয়তি দান করব, শর্ত হচ্ছে, কয় কি শর্ত? কয় লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু। ওই ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার যখন আসবে, আপনাদের কিতাবগুলোকে যখন সত্যায়ন করবে, আপনারা তার উপরে ঈমান আনবেন, তাকে সহযোগিতা করবেন, তাকে সাহায্য করবেন। আদম নবী হইবেন, ওই নবীর উপরে ঈমান আনার পর মূসা নবী হইবেন, ওই নবীর উপরে ঈমান আনার পর ঈসা নবী হইবেন, ওই নবীর উপরে ঈমান আনার পর ওই ইব্রাহিম ততক্ষণ পর্যন্ত নবী হইবেন না, ওই নবীর উপরে ঈমান যতক্ষণ পর্যন্ত আনবেন না। আদম আলাইহিস সালাম ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, এখন আমি আপনাকে নবী বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি নবী বানায়া দিলাম। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আপনি বলতেছেন যতক্ষণ পর্যন্ত তার উপরে ঈমান না আনবো, তাকে সহযোগিতা না করব, ততক্ষণ পর্যন্ত নবী হইতে পারবো না। আমি মূসাও বলে দিলাম, আল্লাহ এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবার মূসাকে বলতেছেন, মূসা এবার আমি আপনাকে নবী বানাইলাম, আপনাকে নবী বানাইলাম। এরপরে বলতেছে, দেখেন আপনারা নবুয়তি পাইলেন, নবী হইলেন। এখন ঈসা আলাইহিস সালামকে বলতেছে, ঈসা আপনাকে আমি কিতাব দান করেছি, আপনাকে ইনজিল দান করেছি, কিন্তু নবুয়তি এখনো পান নাই। নবুয়তি পাইতে হইলে আপনার কি করতে হবে? কয় মূসা যা করছে আমিও তো তা করতে হবে। ওই আদম
আদামু সফিউল্লাহ, আপনি আদমের উপরে ঈমান আইনা? সুবহানাল্লাহ বলেন। আপনি আদমের উপরে ঈমান আইনা? ও মুসা, আপনি নবুয়তি লাভ করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আইনা? আর আপনার উম্মতরা ঈমানদার হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ বলে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা, আপনি নবুয়তি লাভ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। আর আপনার উম্মতেরা ঈমানদার হবে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ বলে। ইব্রাহিম, আপনি নবুয়তি লাভ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। ও ইব্রাহিম, আপনার উম্মতেরা ঈমানদার হবে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ বলে। বাবারা, আমার বন্ধুরা, এবার নবীর কাছে আসি। নবী গো, ও নবী, আপনি একটু বলেন। কয় কি বলতাম? কয় আপনি ইমানদার হইবেন না? কয় আপনি নবুয়তি লাভ করবেন না? কয় হ্যাঁ করব। ইমানদার হইবেন না? কয় হব। কয় কেমনে? কয় কেমনে? আমার নবী জবাব দেয়, আমি ইমানদার হওয়ার জন্য ঈমান তো হচ্ছে আমি, ঈমান তো হচ্ছি আমি। সবাই যখন আমার উপরে ঈমান আইনা নবুয়তি লাভ করেছে, ঈমানদার হয়েছে, এবার আমার ঈমানদারের সার্টিফিকেট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমার নবী নবী, আমার নবী নবী, আমার নবী রাসূল হইলেন, নিজের উপরে ঈমান আইনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওগো বন্ধু হাবিবুল্লাহ, আপনার উম্মতেরা কেমনে ঈমান আনবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বন্ধু হাবিবুল্লাহ বলতেছে, শোনেন, এবার এই জগতের যত মানুষ আছে, সমস্ত মানুষ যদি ঈমানদার হইতে হয়, তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তোমরা ঈমানদার হইতে পারবা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবারা, আমার বন্ধুরা আমার, আল্লাহ রূহের জগতের মধ্যে মাহফিল করছে কয়টা? কথা না, কয়টা? প্রথম মাহফিল ছিল প্রথম মাহফিল ছিল উলুহিয়ত এবং রুবুবিয়তের স্বীকৃতির মাহফিল, যেটাকে বলা হয় তাওহীদি জনতা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সমাপ্ত। আর দ্বিতীয় মাহফিলটা ছিল ঈদ-ই মিলাদুন নবী, শানে রিসালাতের মাহফিল, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকারারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ বলতেছেন নবী রাসূলদের রূহগুলোকে, একমত আসেননি, একমত আসেননি? সকল রূহগুলো বলতেছেন আকরারনা, আমরা স্বীকৃতি প্রদান করলাম, অঙ্গীকার করলাম, আল্লাহ আপনি যাহা বলেছেন, যাহা সম্মতি চেয়েছেন তার উপরে। ও আল্লাহ এবার ডাক দিয়া বলতেছেন, আল্লাহ ক্বালা ফাশহাদু, ইব্রাহিম আপনি মূসার সাক্ষী হন, মূসা আপনি ঈসার সাক্ষী হন, নূহ আপনি আদমের সাক্ষী হন, আদম আপনি নূহের সাক্ষী হন। একজন নবী আরেকজন নবীর সাক্ষী হয়ে যান। আর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। কেউ যদি রূহের জগতে স্বীকৃতি প্রদান করে আয়েশা, যদি জগতে আয়েশা যদি আল্লাহকে অস্বীকার করে, রেকর্ড আসেনি? কথা কয় না, রেকর্ড আছে না? রেকর্ড আছে। আমার নবীকে কেউ অস্বীকার করলে, নবীর মিলাদুন নবীকে কেউ অস্বীকার করলে, সেই রূহের জগতের মধ্যে স্বীকৃতি দিয়ে এসেছো, আল্লাহ সাক্ষী আছে, নবী রাসূলগণ সাক্ষী আছে। এই জগতের মধ্যে আয়েশা নারায়ে রিসালাত স্লোগান দিলে তোমাদের গায়ের মধ্যে আগুন জ্বলে। কথা কয় না? নারায়ে রিসালাতের স্লোগান দিলে তোমাদের গায়ের মধ্যে কি জ্বলে? আগুন জ্বলে। ঈদ মিলাদুন নবীর মাহফিলের স্বীকৃতি দেয় না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমান দারগণ জুলুস করোনা, বলেন ঈমান জুলুস করোনা, বলেন ঈদ মিলাদুন নবীর ফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমান
গণ জুলুস করোনা, বলেন ঈমান জুলুস আশিক রে শুনো সূরা আল ইমরানে আছে বর্ণনা, আশিক রে শুনো সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। কথা কন ঠিক না? কানা করে দেখাই দিল দেখে না, দেখাই দিল দেখে না। কোরআনের সূরা, কোরআনের আয়াত, আয়াত নাম্বার, আয়াত পড়ে শুনাইয়া দিলাম। ঈদ মিলাদুন নবী আল্লাহ রুহের জগতের মধ্যে করেছে। যারা ঈদ মিলাদুন নবী অস্বীকার করে তাদেরকে দেখাইয়া দিল, তারা দেখে না। যারাদেরকে দেখাইয়া দিলে দেখে না, তাদেরকে কি বলে? একটু জোরে বলেন, একটু জোরে কর। যাদেরকে তেলাওয়াত করে শুনাইয়া দিলাম, শুনানোর পর দিয়েও যারা শুনে না, তাদেরকে কি বলে? একটু জোরে কন। ডর আসেনি? ডর আসেনি? হ্যাঁ, তাদেরকে দেন্দা বলে। যারা শুনে না, শুনাইলো শুনে না, তাদেরকে দেন্দা কয়। যাদেরকে দেখাইলো দেখে না, তাদেরকে কানা বলা হয়। আবার যাদেরকে বলতে বলে, ভাই বলস না, বলস না, বলস না, যে তারা বলতে পারে না, এদেরকে কয় একটু জোরে বলেন। আসেনি? নারাই রিসালাত করলে কয় না, কইতেন না, কিনলে কয় এটা বেদাত। এটা কি দা? এটা বেদাত। কথা কয় ঠিক আছে, ঠিক না? এই জন্য বাবা একটু দেখেন যে ঈদ মিলাদুন নবীর ফজিলতটা কি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সাজাইলেন, আসমান সাজাইলেন, জমিন সাজাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সাজাইলেন যে এই দুনিয়ার মধ্যে নবীকে পাঠাবো, নবীকে পাঠাবো, নবীকে পাঠাবো। নবী আসতেছে, নবী আসতেছে। আদম আলাইহিস সালাম আয়েশা বলতেছে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আদম জগতে আয়েশা বলতেছে কি? মুসা জগতে আয়েশা বলতেছে আসতেছে। ঈসা জগতে আয়েশা বলতেছে আসতেছে। ইব্রাহিম আয়েশা বলতেছে আসতেছে। আরে নূহ বলতেছে আসতেছে। কেউ আইতেছে, কে আইতেছে? আরে আইতেছে তো। সুবহানাল্লাহ বলেন। আইতেছে। কয় কে আইতেছে? কাইলে দেখবা। সুবহানাল্লাহ বলেন। কাইলে দেখবা। আশিক রে ও আশিক শুনো আল্লাহ কয়, জিবরাইল শোনো না। আশিক রে আল্লাহ কয়, জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, বলেন ঈদ মিলাদ নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস কর। নবী মেরাজের রাত্রিতে আসমান পাড়ি দিয়ে আরশ আজিমের উপরে যাবেন। আল্লাহর ফেরেশতারা 7 আসমান সাজাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জান্নাত বানায়া জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে দিবেন। আদম আলাইহিস সালামের নসলের মধ্যে নূরে মুহাম্মদী আছে। কই আদমের জন্য সাজানোর দরকার নাই, কিন্তু আদমের নসলের মধ্যে নূরে মুহাম্মদী রয়েছে। এই নূরে মুহাম্মদী আদমের সাথে জান্নাতের মধ্যে অবস্থান করবে। এই জন্য আল্লাহ তাআলা জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল তুমি যাইয়া জান্নাত সাজাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। বাবা এই দুনিয়ার মধ্যে গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা দুনিয়াকে সাজাইলেন। বন্ধু হাবিবুল্লাহর জন্য জমিনের মধ্যে গাছ লাগাইলেন। সুবহানাল্লাহ বলেন। জমিনের মধ্যে গাছ লাগাইলেন, গাছের মধ্যে ফুল ফুটেছে।
গাছের মধ্যে ফুল ফুটেছে, গাছের মধ্যে ফুল ফুটেছে। এখন বিশাল আকাশ আসমান মাথার উপরে, বিশাল আসমান উপরে। এখন বিশাল আসমানকে কারুকার্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে নূরে মুহাম্মদি হাবিবুল্লাহকে ফরন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা আসমানটাকে সাজাইলেন। আসমানের মধ্যে এক কোণার মধ্যে বড় একটা পাওয়ারফুল লাইট লাগাইলেন। বলেন তো কি? কথা কয় না কি? চাঁদ। একটা হচ্ছে চাঁদ আর একটা হচ্ছে সূর্য। একটা হচ্ছে চাঁদ আর একটা হচ্ছে সূর্য। আমার আল্লাহ জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল বড় একটা লাইট আছে, এই লাইটের পাশে কিছু মরিচ বাতি লাগাও। কোন বাতি? মরিচ বাতি লাগাও। হাবিবুল্লাহ জগতের মধ্যে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে জিব্রাইল আলাইহিস সালাম আসমানের মধ্যে বিভিন্ন তারকা রাজি দিয়া মরিচ বাতির মতো সাজায়া দিলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন আসতেছে, এই জগতের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন আসতেছে। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, কুল কায়নাত নবীকে পাইয়া খুশি হইল। আমরাও নবীকে পাইয়া খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? এই জন্য কাজী নজরুল ইসলাম যিনি জাতীয় কবি হয়েছেন, তিনি মাত্র 8 পাস করেছেন, তিনি ডিগ্রি পাস করেন নাই, তিনি এমএ পাস করেন নাই, তিনি ডক্টরেট সার্টিফিকেট লাভ করেন নাই। মাত্র 8 পাস করে তিনি বাংলাদেশের জাতীয় কবি হয়েছেন। তার মর্যাদাটা এত বেশি হইল কেন? কত কত ডিগ্রি পাস ব্যক্তি বসে রয়েছে কবি হইয়া, কত এমএ পাস ব্যক্তি বসে রয়েছে কবি হইয়া, কিন্তু সেই ব্যক্তি জাতীয় কবি হইতে পারে নাই। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি হইল কেন? কাজী নজরুল ইসলামের অন্তরের মধ্যে নবীর প্রেম ছিল, ভালোবাসা ছিল। এই জন্য কাজী নজরুল ইসলাম এই রবিউল আউয়াল মাস নবীজির শুভ আগমনের দিন, ঈদ মিলাদুন নবীর দিন নবী দুনিয়াতে আগমন করেছেন। জগৎবাসীকে জানায়া দিলেন, জগৎবাসীকে বলে দিলেন, তোমরা গাও নবী আসতেছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি। দেখে আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে, দেখে আমি না মায়ের লে দোলে শিশু ইসলামে দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি। এ বাবারা আমার, বন্ধুরা আমার, কবি কাজী নজরুল ইসলাম বলতেছে, এ সাগরায় বাতাসায় আমিনার কোলের মধ্যে এমন এক নূর এসেছে, দেখবি যদি আয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা দেখিবি যদি আয়, তোরা নিবি যদি আয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আগমনে
কাজী নজরুল ইসলাম খুশি হয়ে নবীর শানে কবিতা বানাইছেন, নবীর শানে নাতে রাসূল লিখছেন, নবীর শানে নাতে রাসূল গাইছেন। আমার আল্লাহ বলতেছেন, ও কাজী নজরুল ইসলাম, তুমি জাতীয় কবি হওয়ার জন্য বড় উচ্চ ডিগ্রিধারী হওয়ার প্রয়োজন নাই, এই পাশে তোমার জন্য যথেষ্ট। আমি আল্লাহ তাআলা তুমি কাজী নজরুল ইসলামের অন্তরের মধ্যে আমার হাবিবুল্লাহর ভালোবাসা থাকার কারণে তুমি কাজী নজরুল ইসলামকে বাঙালি জাতির জন্য জাতীয় কবি বানায়া দিলা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কাজী নজরুল ইসলামকে ভালোবাসি এই জন্য তার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে। কথা কয় না? ঠিক কিনা? আমরা একজন মুহাদ্দিস সাহেবকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবো না তার মধ্যে যদি নবীর প্রেম না থাকে। একজন মুহাদ্দিস সাহেবকে আমরা ভালোবাসতে পারবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে নবীর প্রেম না থাকে। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে, সে যদি সামারও হয়ে থাকে, সে যদি মুসিও হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিকে আমরা আমাদের বুকের মধ্যে জড়াইয়া তুলে নিব। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এবার মা আমেনাকে প্রশ্ন করি, ও মা আমেনা, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন, আপনি তো খুশি? সুবহানাল্লাহ বলেন। আপনি তো খুশি? কারে খুশি না, শুধু আমি যে এত ভাগ্যবান হইলাম এটার ব্যাপারটা আমি কারে বুঝাবো যে আমার কলিজার টুকরা সন্তান, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সকল নবীদের নবী, যখন তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন ওয়াল আম্বিয়া, তিনি সকল নবী রাসূলদের ইমাম, যেই নবী রাসূলদের ইমাম আমার মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করবেন। আরে আমি খুশি না হইয়া আর কি হব? জগৎবাসী শোনো, দুনিয়ার মা বাবা যখন, দুনিয়ার মায়েরা যখন গর্ভবতী হয়, দুনিয়ার মায়েদের গর্ভের মধ্যে পেটের মধ্যে যখন সন্তান আসে, ওই মায়েরা অস্বস্তিকর বোধ করে, মায়েদের ভালো লাগে না, মায়েদের পেট বড় হয়ে যায়, মায়েদের পেট ওজন হয়ে যায়, মায়েদের খাওয়ার রুচি চলে যায়, নাকের মধ্যে ভালো খাবারেরও মানে দুর্গন্ধ বলে, তাদের বমি আসে, তাদের বসতে পারে না, তারা দাঁড়াইতে পারে না, তারা শুইতে পারে না, তারা হাঁটতে পারে না। আর মা আমেনা বলতেছে, কয় আমার পেটের মধ্যে যখন নূরে মুহাম্মদী আসলো, আমার মধ্যে কোনো অরুচি আসে নাই, খানার মধ্যে অমজা হয় নাই, আমার পেট বড় হয় নাই, আমার পেট ভারী হয় নাই, আমি 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 আমেনা শুইতে পারছি, আমি আমেনা হাঁটতে পারছি, আমি আমেনা ভারী বোঝা বহন করতে পারছি। কিন্তু যেদিন থেকে নূরে মুহাম্মদী আমি আমেনার পেটের মধ্যে আসছে, সেদিন থেকে এক একটা রাত্রিতে, এক একটা মাসে এক একজন নবী আয়েশা আমাকে সাবধান করেছে, আমেনা তোমার পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, তুমি সাবধানে চইলো, তুমি সাবধানে থাইকো। আর ফেরেশতারা আয়েশা সুসংবাদ দিচ্ছে, আমেনা আপনার পেটের মাধ্যমে, আপনার মাধ্যমে রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আসতেছে, জগতের মধ্যে আসতেছে, জগতের মধ্যে আসতেছে, জগতের মধ্যে আসতেছে। মা আমেনা বলতেছে, আমার পুত্র সন্তান এই দুনিয়ার মধ্যে 12 রবিউল আউয়াল শবে সাদেকের সময় আগমন করতেছে, শবে সাদেক সামনে, শবে সাদেক সামনে এই দুনিয়ার মধ্যে আগমন করতেছে। দুনিয়ার সন্তান যেই রাস্তা দিয়ে আসে, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই রাস্তা দিয়ে আল্লাহ পাঠায় নাই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর মর্যাদা আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কয় মা আমেনার লজ্জাস্থান দিয়ে আমার হাবিবুল্লাহকে আমি প্রেরণ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমেনার ঘরের মধ্যে 4 জন জান্নাতি দাত্রী পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। 4 জন জান্নাতি দাত্রী এসেছে মা আমেনার ঘরের মধ্যে। বিবি মরিয়ম, বিবি আসিয়া, বিবি হাজেরা এই মা আমেনার ঘরের মধ্যে এসেছে। মা আমেনার ঘরের মধ্যে আসার পরে দি মা আমেনা বলতেছে, আপনারা কারা গো? সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে কখনো দেখি নাই, আপনারা কোত্থেকে আসছেন? কয় আমরা জান্নাত থেকে আসছি। কয় কেন আসছেন? কয় আপনার ঘর থেকে, আপনার পেট থেকে রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে কিছুক্ষণের মধ্যে আসতেছে। সেই রাহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য, গ্রহণ করার জন্য আমি হাজেরা জান্নাত থেকে এসেছি, আমি মরিয়ম জান্নাত থেকে এসেছি, আমি আসিয়া জান্নাত থেকে এসেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ওমা মা আমেনার ঘরের চারদিক দিয়ে শুধু আওয়াজ আসতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিছুক্ষণ পর আমার নবী দুনিয়াতে আগমন করবেন। মা আমেনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইলেন, ফেরেশতা যাও কয় মা আমেনাকে অপারেশন করো। সুবহানাল্লাহ বলেন। কি করো? অপারেশন করো। অপারেশন কোনটা? কয় এখন সন্তান পেট থেকে তো বাইর করতে হবে, যেটা আমাদের দেশের মধ্যে এখন চলমান আছে সিজার। গবেষণা করেছেন ডাক্তাররা যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার লজ্জাস্থান দিয়া জগতের মধ্যে আসে নাই, তাইলে কেমনে আসছে? আল্লাহ ফেরেশতারে দিয়া কেমনে পাঠাইছে? কয় ফেট কাইটা পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। মা আমেনার পেট মুবারক থেকে সন্তান আসতেছে, দুনিয়ার সন্তান মায়ের পেট থেকে। এই মা বোনেরা, মজুমদার বাড়ির আমার মা বোনেরা একটু শুনেন, আপনাদের পেট থেকে যে সন্তানগুলো দুনিয়াতে আসছে, এখন সব মা বাবা বলতে পারবে, সব মায়েরা বলতে পারবে, সন্তান যখন আমরাও তো আমাদের মায়ের পেট থেকে এসেছি, আমাদের সর্বপ্রথম জগতের মধ্যে দুনিয়ার মধ্যে মায়ের পেট থেকে মাথাটা আসছে। কি আসছে? একটু জোরে বলেন। মাথা আসছে। আর মা আমেনা বলতেছে আমার সন্তান এটার বিপরীত, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আমার পেট থেকে কদম মোবারক বের করেছেন। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারক এই জমিনের মধ্যে সর্বপ্রথম পড়েছে। আমার এই সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আমার এই সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের ঝলকে পুরোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। শুধু আলোকিত হয় নাই, মা আমেনা বলতেছে এই নূরে মুহাম্মদের আলোতে শাম সিরিয়া পর্যন্ত দেখা গিয়েছে আমি আমেনার ঘর থেকে। আর একটু জোরে বলেন। হতভাগা মুনাফিকেরা আমাদের নবীকে মাটি বানানোর জন্য কত চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীজি কেমনে আগমন করেছেন? এবার মা আমেনা বলতেছেন দাত্রী এসেছে জান্নাত থেকে, আর আমাদের দেশের মধ্যে এক বাড়ির মহিলা আরেক বাড়িতে যাইয়া ওই শেষ পর্যন্ত ব্যর্থ হইলে হাসপাতালে যায় লইয়া, কথা বলেন ঠিক কিনা? ব্যর্থ হইয়া শেষ পর্যন্ত হাসপাতালে যায় লইয়া, সেখানে যাইয়া ফেট কাইটা সন্তান বাইর করে, কথা কয় না কা? ঠিক কিনা? এখন মা আমেনা বলতেছে এ দুনিয়ার মানুষ, নূরে মুহাম্মদি আমার সন্তান হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে কদম লাগানোর সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কদম মুবারকের বরকতে আল্লাহর পুরাটা জমিনকে উম্মতে মুহাম্মদের জন্য নামাজের জায়গা বানায়া দিলেন। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য নামাজের নির্দিষ্ট স্থান ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য ইবাদতের নির্দিষ্ট স্থান ছিল, হযরত আদম আলাইহিস সালামের উম্মতের জন্য ইবাদতের নির্দিষ্ট স্থান ছিল, মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য ইবাদতের নির্দিষ্ট স্থান ছিল, কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য নামাজের স্থান নির্ধারিত নাই। যেখানে সময় হয়, যেখানে সিজদা দেয় উম্মতে মুহাম্মদের, সেই সিজদাটা আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক জমিনে লাগার কারণে আল্লাহ নামাজের জায়গা বানায়া দিলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছে এ জগৎবাসী শুনো, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, দুনিয়ার মা বোনেরা সেই ঘরের মধ্যে ধূপ লাগায়া দেয়, ধূপ জ্বালায়া দেয় ঘরের দুর্গন্ধ দূর হওয়ার জন্য। আর দাত্রীরা সহ সকল এলাকার মানুষগুলো বলতেছে ব্যাপার কি, এই সুঘ্রাণ কোথায় থেকে আসলো, সুঘ্রাণ কোথায় থেকে আসলো? সবাই সকল ফেরেশতারা মা আমেনার ঘরের চারদিক দিয়া শুধু রাউন্ড দিতেছে আর তওয়াফ করতেছে আর বলতেছে नूर वाला आया है नूर लेकर सारे आलम में देखो कैसा नूर छाया है। नूर नबी এসেছে নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও
এ বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মা আমেনা বলতেছে, দুনিয়ার সন্তানেরা মায়ের পেট থেকে আসে উলঙ্গ হইয়া, আর আমি আমেনার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জগতের মধ্যে আমার পেট থেকে এসেছেন জান্নাতের পোশাক পরিধান কইরা। মা আমেনায় বলতেছেন, জগৎবাসী শুনো, দুনিয়ার সন্তানরা মায়ের পেট থেকে আসে খতনা ছাড়া, আর আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পেট থেকে এসেছে খতনা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। খতনা অবস্থায়। দুনিয়ার সন্তান যেইভাবে আসে আমার সন্তান সেইভাবে আসে নাই। আমার সন্তান নূরে মুহাম্মাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছেন চোখের মধ্যে সুরমা লাগাই। আর একটু জোরে বলেন, নবীজির চোখে সুরমা ছিলেন, নবীজি খতনা অবস্থায় ছিলেন, নবীজি দুনিয়াতে আসছেন জান্নাতের পোশাক পরিধান কইরা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই জগৎবাসী নবীকে পাইয়া খুশি হইল, কিন্তু নবীর কথা শুনলে ওহাবিরা জ্বলে। কথা কয় না? ওহাবিরা কি করে? ওহাবিদের ভালো লাগে না। কথা কন ঠিক কিনা? এখন তো নাই, আগে আসিল, এখন নাই তো নাকি? অনও আসেনি, হ্যাঁ অন আরো বেশি নি। সুযোগ পাইছো, সুযোগটা হেগরে দিয়ে গেলাম, আমি এর সুযোগটা হেগরে দিয়ে গেলাম। তবে বাবা শোনেন, এই যারা নবীজির আগমনে খুশি হয় না, তারা কত রঙের কথা বলে, কত ধরনের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কত রঙের কত ধরনের কথা বলে। কথাগুলো প্রমাণ করার জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রুহের জগতে মিলাদুন নবী করেছে। আমার আল্লাহ যে রুহের জগতে নবী রাসূলদেরকে সামনে নিয়ে শ্রোতা বানাইয়া নবীর মিলাদুন নবী করেছে, নবীর মিলাদুর শানে রিসালাতের আলোচনা করেছেন। আর এই জমিনের মধ্যে আমরা সুন্নিরা নবীকে ভালোবাসা ঈদে মিলাদুন নবীর মাহফিল করি। আল্লাহ করছেন রুহের জগতে, আর সুন্নিরা করে জমিনের উপরে। আর একটু জোরে বলেন। তাহলে তাফসিরুল কোরআন মাহফিলের চেয়ে দামি ঈদে মিলাদুন নবীর মাহফিল, ইসলামী মহাসম্মেলনের চেয়ে দামি হচ্ছে ঈদে মিলাদুন নবীর মাহফিল, সুন্নি মহাসমাবেশ চেয়ে দামি হচ্ছে ঈদে মিলাদুন নবীর মাহফিল। কথা কন ঠিক কিনা? এবার আসি বাবা, আমার নবী রাহমাতুল লিল আলামিন দোজাহান দুনিয়াতে আগমন করেছেন। ওই দিনটাকে অনেকে খুশির দিন মনে করে না। কয় খুশির দিন কিভাবে বানাইলো এরা? ইসলামী শরীয়তে শুধু দুইটা ঈদ আছে, একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। কথা বলেন ঠিক কিনা? একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। এখন সুন্নিরা আরো একটা বাড়াইলো। আমরা বলতেছি না আরো একটা না, আরো কয়েকটা আছে। সুবহানাল্লাহ বলেন। একটা না আরো কয়েকটা আছে। কয় কেমন? আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিস, সিয়াসিত্তার বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে ইবনে মাজাহ একটা, ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, ইন্না হাদা ইয়াউমু ঈদুন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। জুমার দিনটাকে আল্লাহর নবী বলতেছেন এই জুমার দিনের ফজিলত। এই জুমার দিনটা হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন আল্লাহ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। সপ্তাহে হচ্ছে কোন সপ্তাহে 5টা জুমা, কোন সপ্তাহে আবার 4টা জুমা, মোট বছরে হিসাব করলে 152টা জুমা। বছরে 152টা জুমা, বছরে 52টা জুমা। এই বছরে 52টা জুমা, এই বছরে 52টা ঈদ মুসলমানদের। কাদের জন্য? মুসলমানদের ঈদের জন্য। তাহলে রোজার ঈদ গেল কই? কোরবানির ঈদের গেল কই? কোরবানির ঈদ হচ্ছে কোরবানি দাতার জন্য। এই 52টার সাথে আরেকটা যোগ হইল, কতটা হইছে? আরেকটা জোরে বলেন। 53। এরপরে আরেকটা কয়, আবার আরেকটা আছে তো ঈদুল ফিতর। কয় এটা কার জন্য? এটা হচ্ছে রোজাদারের জন্য। এটা হচ্ছে রোজাদারের জন্য। এই রোজাদার রোজা রাখবে, আর 1 মাস রোজা রাখার পরে যেই দিনটা ঈদ করবে সেটা হচ্ছে ঈদুল ফিতর। আর এটার সাথে 53-র সাথে আরেকটা যোগ হইল কত? আরেকটা জোরে বলেন কত? 54। ওই প্রথমে বলেছিলাম কদরের রাত, আরেকটা ঈদের রাত।
কদরের দিন আর একটা ঈদের দিন, সেটা হচ্ছে ফেরেশতাদের ঈদের রাত, সেটা হচ্ছে ফেরেশতাদের ঈদের দিন। আর এই কদরের রাত আরেকটা যুক্ত হইল, মোট হইল কয়টা? 55টা। মোট হইল কত? 55টা। হেতারা শুধু 2টা হয়, আমরা এই পর্যন্ত 55টা পাইলাম। আরো ফামো, আরো ফামো। আরাফাতের দিন, আরাফাতের রাত, আরাফাতের দিন, আরাফাতের রাত হচ্ছে আরেকটা ঈদের রাত, আরেকটা হচ্ছে ঈদের দিন। আরাফাতের রাত, এই সেই আরাফাতের রাত, আরাফাতের দিন হচ্ছে আরেকটা ঈদের রাত, ঈদের দিন হইল কত? কত হইল? 57 না 56? 56। এই 56 মনে রাখবেন, আরো বাইরে হইতেছে, মনে রাখবেন 56। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীমের আয়াত রাদিতু বিল্লাহি রাব্বাও, সরি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই কোরআনের আয়াত যেদিন নাজিল হয়েছে, সেই আয়াত নাজিল হওয়ার কারণে আল্লাহ বলে দিলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিন পরিপূর্ণতা লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। দ্বীনের পরিবর্তন, ধর্মের পরিপূর্ণতা লাভ করেছে। যেদিন ধর্মের পরিপূর্ণতা লাভ করেছেন, সেই দিন এই ধর্মের অনুসারী মুসলমানরা ঈদের দিন হিসেবে সেটাকে সাব্যস্ত করলো। এই আয়াত যেদিন নাজিল হয়েছে, সেই দিনটাও একটা ঈদের দিন ছিল। হইল কয়টা? কতটা হইল? 57টা ঈদ। এরপরে দিয়ে আবার আসি, আরো বাইরে হইতেছে। দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা, কোরআনুল কারীমের সূরা মায়েদার 114 নম্বর আয়াত, 114 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলতেছেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা আনজিল আলাইনা মায়েদাতান তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়াল আখিরিনা। ও আল্লাহ, আসমান থেকে আমাদের জন্য খাবার ভরা খানজা নাজিল করেন, যে খাবার ভরা খানজা পাইয়া আপনার পক্ষ থেকে এই দিনটাকে আমরা এবং আমাদের পরবর্তী যারা আসবে তারা যেন ঈদ হিসেবে পালন করতে পারি। আর একটু জোরে বলেন ঈদের কথা আছে তো? কথা কয় না? ঈদের কথা আছে তো? এখন ঈদের কথা তারা বলতেছে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। এই পর্যন্ত কয়টা পাইলাম আমরা? 58টা ঈদ পাইলাম। আরো গবেষণা করবেন, আরো পড়ালেখা করবেন, পাইবেন। এখন যদি না পান, তাহলে 10 টাকার আন্দার না দেনদার? কথা কয় না? কেউ যদি না পায়, তাহলে এই 10 কার আন্দার না কানার? আর আন্দার কানা কি এক ননি? তারা বুঝুন, আন্দার কানা এক ননি? আন্দার কানা তো একই। কথা কন ঠিক কিনা? এত কিছু দেখানোর পরে দিয়া এই তারা কয় না, ও আরেকটা খুঁজি পাইতেছি। দেখেন, এই বুখারী শরীফের, সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে যে আরো আছে। 58টা তো পাইছেন নাকি? আরো যুক্ত হয়েছে। দেখেন সহিহ বুখারী শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, কানা ইয়াউমু আশুরা তাউদ্দুল ইয়াহুদু ঈদান, যে আশুরার দিনটাকে ইহুদিরা ঈদ হিসেবে পালন করত। ইহুদিরা যখন পালন করতেছে, ইহুদিদেরকে জিজ্ঞেস করছে, তোমরা এই আশুরার দিন 10ই মুহররম ঈদ হিসেবে পালন করো, কারণটা কি? কয় এই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের আক্রমণ থেকে রেহাই পাইয়া নীল নদের ওই পাড়ে যাইয়া জীবন রক্ষা করছে, এই জন্য শুকরিয়া দান। হজরতে মুসা আলাইহিস সালাম খুশি হইছেন, রোজা রাখছেন, এবং খুশি হওয়ার কারণে, রোজা রাখার কারণে আমরাও খুশি, আমরা মুসার উম্মত, আমরা মুসাকে মানি। তখন আমার নবী বলতেছেন, মুসাকে তো আমরাও মানি, মুসা তো নবী হিসেবে আমরাও মানি, তবে তোমাদের চেয়ে হকদার বেশি আমরা। আল্লাহর নবী তখন সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, তারা যদি রোজা রাখতে পারে আমরা পারতাম না, কিনলে আমরাও রোজা রাখি। আমরাও রোজা রাখি। তাহলে আশুরার দিন এবং আশুরার রাতটাও আরেকটা ঈদের দিন, ঈদের রাত হয়েছে কয়টা? 59। আরো বাইরে হইতেছে, দেখেন আরো বাইরে হইতেছে। দেখেন আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আমার নবী বলতেছেন, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহারি ওয়া আইয়ামুত তাশরিকি ঈদুনা আহলুল ইসলাম। এই যারা ইসলামের স্বীকৃতি প্রদান করে মুসলমান যারা রয়েছে, ওই মুসলমানদের জন্য কুরবানি ঈদের পরের 3 দিন 11, 12, 13, 11, 12, 13 এই 3 দিন আমরা প্রত্যেকটা ফরজ নামাজের সালাম ফিরাইয়া তাকবীরে তাশরিক পড়ি। বলেন তো তাকবীরে তাশরিক জানা আছে কারো?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়ি কিনা? এই তাকবীরে তাশরিক, যে তাকবীরে তাশরিক যে 3 দিন পড়ি, ওই 3 দিনকে আইয়ামুত তাশরিক বলা হয়। ওই 3 দিনও কোরবানি করা জায়েজ। যদি সে 10 তারিখ করতে না পারে 11 তারিখ করবে, 11 তারিখ করতে না পারলে 12 তারিখ করবে, 12 তারিখ না করতে পারলে 13 জিলহজ করতে পারবে। এই 3টা দিনও ঈদের দিন হিসেবে শরীয়তে সাব্যস্ত রয়েছে। তাহলে 59টার সাথে আরো 3টা যুক্ত হইল কত? আরো জোরে বলেন, কতটা ঈদ? এবার সমস্ত ঈদগুলিকে একসাথ করি। এখন সমস্ত ঈদগুলিকে যদি আমরা একসাথ করি, একসাথ করার পরে দিয়া যেই আমাদের এই চাঁদপুর জেলার মতলব ফরাজি গান্ধী দরবার শরীফের পীর সাহেব হুজুর, যিনি ইন্তেকাল করেছেন মদিনা শরীফের মধ্যে, যার দাফন হয়েছে মদিনা শরীফের জান্নাতুল বাকির মধ্যে, সৈয়দ মঞ্জুর আহমদ রিফাই রহমতুল্লাহি আলাই, তিনি বলতেছেন এই যে সমস্ত ঈদগুলোকে একসাথ করলাম, কিন্তু ইমানদারের ঈদ তো এখনো খুঁজে পাইলাম না, এখনো ইমানদারের ঈদ খুঁজে পাইলাম না। ইমানদারের ঈদ কই? কয় সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ, সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। তাহলে এই ঈদ মিলাদুন নবী হচ্ছে মুমিনের ঈদ। কথা কোন ঠিক কিনা? যারা ঈদ মিলাদুন নবী মানবে তারা ঈমানদার, আর যারা ঈদ মিলাদুন নবী মানবে না তারা বেঈমান। এক কথায় সাফ কথা কয় না, তারা এক কথায় কি সাফ। এবার বাবা আমি একবার শেষ প্রান্তে চলে আসছি, আমার আলোচনার শেষ প্রান্তে চলে আসছি। একটু মনোযোগ সহকারে শুনেন যে ঈদ মিলাদুন নবী পালন করছে কারা? এখন ঈদ মিলাদুন নবী পালন করছে স্বয়ং দয়াল নবী। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করি, ওগো নবী আপনি কি ঈদ মিলাদুন নবীর পক্ষে আছেন? আরে ঈদ মিলাদুন নবী বলতে আমার জন্ম না হইলে তোগো জন্ম তো হইতো না, আমার জন্ম তো হইছে, এটা তো আমি স্বীকৃতি দিলাম। জন্ম তারিখ নির্ধারণের জন্য আপনাদের অনেকের এই ভোটার আইডি কার্ড আছে, কথা কয় না? আইডি কার্ড আছে না? ন্যাশনাল আইডি কার্ড আছে না? ন্যাশনাল আইডি কার্ড। অনেকের জন্ম নিবন্ধন আছে না? অনেকের জন্ম নিবন্ধন আছে। দেখবেন জন্ম নিবন্ধনের মধ্যে জন্ম তারিখ লেখা আছে, আছে না? এটারে ইংরেজি করে ডেট অফ, কথা কয় না, ডেট অফ বার্থ। কি আপনারা তো শিক্ষিত ব্যাগে একটু আওয়াজ দেন না, আমি বন্ধ হয়ে গেলে তো আপনারা কথা কইলে তো চলে। ডেট অফ বার্থ ইংরেজিতে বলে ডেট অফ বার্থ, যেটাকে জন্ম তারিখ বলা হয়। এই আপনি জন্ম সনদ যেটাকে বলা হয়, জন্ম নিবন্ধন, তারপর আইডি কার্ড যেটাকে বলা হয় ন্যাশনাল আইডি কার্ড। এই আইডি কার্ডের মধ্যে জন্ম তারিখ আছে বাংলায় লেখা, ইংরেজিতে আছে ডেট অফ বার্থ। আর এটাকে যদি আমরা আরবি করি তাহলে তারিখুল মিলাদ বলা হয়। নবী মুসলিম শরীফের হাদিস দিয়ে জবাব দিচ্ছেন যে ফিহি উলিদতু ও ফিহি উনজিলা আলাইয়া। সাহাবায়ে কেরামরা বলতেছেন ওগো নবী